হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক নিরামিষ রান্না খেয়েছেন এবং ফুলকপির রসা সবাই বানিয়ে থাকেন। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই আলু ফুলকপির রসা কোনো নিরামিষ দিনে বা ভোগের রান্না হিসাবে এইভাবে আলু ফুলকপির রসা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রান্নার প্রথম পর্বটিতে আমি অল্প সামান্য গরম জলে 2-4 মিনিটের জন্য টুকরো করা ফুলকপিগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। ফুলকপিগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এবার ফুলকপিগুলোকে জল ছেঁকে তুলে নেব। অপরদিকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়েছি আর তারপর ফুলকপিগুলোকে দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। আপনারা ঢাকা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে একটু ঢাকা দিয়ে ভাজলে খুব সুন্দর করে নরম হয়ে ভাজা হয়ে যায়। দেখুন ফুলকপিগুলোকে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। ওই কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এবার ওর মধ্যে ফোড়নে দেব অর্ধেক শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা, কিছুটা গোটা জিরে এবং কয়েকটা গোটা গরম মশলা, ওই ছোটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ। আর তার মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ওই তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম অল্প হিং। এখানে হিং দিলাম যেহেতু নিরামিষ রান্না, রসুন পেঁয়াজের কোনো বালাই নেই, তাই এই হিং ব্যবহার করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কাটাকে তেলের সাথে খুব ভালো করে কষিয়ে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা একটা বড় সাইজের টমেটোর সাথে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং স্বাদ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবকটা মশলা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। আর ওর মধ্যেই দিয়ে দিলাম সামান্য চিনি এবং স্বাদ মতো লবণ। সবকটা মশলা একসাথে নুন চিনি দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে ওর কাঁচা গন্ধটা উবে যায় এবং ওর স্বাদটাও যেন খুব সুন্দর হয়। তেলের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে এসেছে। আর তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি টুকরোগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আলু আর ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জল দিয়ে দিলে এর স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই এখানে গরম জল ব্যবহার করলে খুব ভালো হয়। তবে আমার হাতের কাছে করা ছিল না, তাই ঠান্ডা জলই দিয়ে দিলাম। চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। দেখুন একবার ঢাকনা দিয়ে বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ফাইনালি দেখুন পুরোপুরি আলু এবং ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। জাস্ট ঝোলটা একটু টেনে আসলেই হয়ে যাবে। আর এখন এর মধ্যে ছড়িয়ে দিলাম কিছুটা ভাজা গরম মশলা। আমার ঘরেই বানানো রয়েছে, তাই এখানে আমি কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার এটাকে একটা সার্ভিং বোলে তুলে নেব। ভীষণই সহজ এবং সুন্দর এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আমি যেভাবে রান্না করেছি বাড়িতে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। দুপুরবেলার গরম ভাতে এই নিরামিষ ফুলকপির রসা আপনার দারুণ লাগবে খেতে। গরম ভাতের সাথে এই তরকারিটা থাকলে আর কিছু লাগে না, তবে মনেই হবে না যেটা নিরামিষ রান্না। লুচি, পরোটা, রুটি কিংবা ভাত সব কটার সাথেই কিন্তু এর স্বাদ খুবই ভালো যায়। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ।